নূহ আলাইহিস সালাম মহান মাওলাই কারীমকে আবার ডাক দিয়ে বললেন, আল্লাহ তাদেরকে কত মুহাব্বত কইরা ডাকি, তারা তো আমার ডাকে সাড়া দেয় না। ও মালিক, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, 80 থেকে 82 জন লোক মুসলমান হয়েছে, আমি আর পারতেছি না। ও মালিক, তুমি এক কাজ করো। ও কি করতাম? তুমি তাদেরকে ধ্বংস করিয়া দাও। নবী দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও, নবীজি দোয়া করলেও কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আমার কওমের লোকদেরকে অনেক দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করে না। ও মালিক, তুমি একটা কাজ করো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিগায়, কি কাজ করতাম? আমার জাতিটাকে তুমি ধ্বংস করে দাও। যেই সমস্ত ব্যক্তিরা আমার ডাকে সাড়া দেয় না, আমার কথা মানে না, তোমার ইবাদত করে না, তোমার ভয় করে না, আমার আদর্শ মানে না, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, কেমনে ধ্বংস করতাম? সুবহানাল্লাহ কইতেন না? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ কেমনে ধ্বংস করতাম একটু জানায়া দাও। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমনে করবা জানি না, তবে যেমনেই করো এমন ভাবে করবা যাতে তাদের বংশ সহ নির্বংশ হয়ে যায়, একেবারে সব মিসমার হয়ে যায়, একটাও যেন সার না পায়। কেডা কইতেছে? নূহ আলাইহিস সালাম আল্লাহ কয়, এমন ভাবে করবা, এমন ভাবে ধরবা, এমন ভাবে মারবা, একটাও যেন সার না পায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিছেন, তুমি যদি তাদেরকে সারিয়া দাও, তুমি যদি একজন কেউ সারিয়া দাও, একজন কেউ যদি বাঁচায়া রাখো, একটা বংশরেও যদি বাঁচায়া রাখো, ও মালিক এই লোকটা অন্য অন্য লোকরারে ক্ষতিগ্রস্ত করব। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মানুষকেও যদি বাঁচায়া রাখো, এর পরবর্তী প্রজন্ম সন্তান যারা হবে তাদেরকেও খারাপ বানায় দিব। না মালিক না, একজন লোককেও বাঁচায়া রাখা যাবে না, একটা ব্যক্তিকেও বাঁচায়া রাখা যাবে না। কি করবা? বংশ সহ নির্বংশ করে দিবা। নূহ আলাইহিস সালাম এইভাবে যখন আল্লাহর কাছে বললেন, মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালামকে সুসংবাদ জানায় দিলেন। কি সুসংবাদ? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ তুমি একটা কাজ করো। ও কি কাজ করতাম? ও একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ বলে। একটা কি বানাইতো? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ জীবনে কোনোদিন মিস্ত্রির কাজ করি নাই, আমি আবার কেমনে নৌকা বানাইতাম? মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালাম নৌকা বানাইবেন, জীবনে কোনোদিন বানাই নাই। আল্লাহর কাছে বলছে, আল্লাহ কেমনে আমি নৌকা বানাইবো? নূহ আলাইহিস সালামের কাছে মহান আল্লাহ জিব্রাইলকে ইঞ্জিনিয়ার হিসাবে পাঠায়া দেয়। জিব্রাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম ইঞ্জিনিয়ার হিসেবে চলে আসলেন। এবার মাওলাই কারীম নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নূহ তুমি তো নৌকা বানাইবা, তবে এই নৌকাটা তোমার মন মতো হইলে চলবে না, আমার মন মতো হইতে হইব। সুবহানাল্লাহ বলেন। হে দুনিয়ার মুসলমান, তুমি নামাজ পড়বা, তোমার মন মতো হইলে হইতো না, আমার মন মতো হইতে হইব। হে মুসলমান, তুমি টাকা ইনকাম করবা, তোমার মন মতো করলে চলবে না, আমার মন মতো করতে হইব। তুমি হজ করবা, তোমার মন মতো করলে হবে না, আমার মন মতো করতে হইব। তুমি যাকাত দিবা, তোমার মন মতো দিলে হবে না, আমার মন মতো দিতে হইব। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো ইবাদতগুলো আমরা নিজেরা সুবিধা মতো বানায় লাইছি। হ্যাঁ, কথা ঠিক না? যার যেমনিতে সুবিধা হয় হে এমনিতে ইবাদত করে, যার যেমনিতে বেজাল হয় হে এমনিতে বাস ফাহেদে সুন্দর হইয়া লিক করে চলে যাইতেছে। কথা ঠিক না বে ঠিক? নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কয়, নূহ আলাইহিস সালাম তুমি তো নৌকা বানাইবা। কহ আল্লাহ নৌকা বানাইয়াম। তোমার মন মতো বানাইলে হইতো না, কার মন মতো বানাইতে হইব? আমি আল্লাহর মন মতো বানাইতে হইব। এজন্য মুসলমান, এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা নামাজ পড়বো, নিজের মন মতো পড়লে হবে না, আল্লাহর মন মতো পড়তে হইব। আমরা হজ করব, নিজের মন মতো করলে হবে না, আল্লাহর মন মতো করতে হইব। আমরা মসজিদ তৈরি করব, মাদ্রাসা তৈরি করব, মক্তব তৈরি করব, সমাজের অনেক ভালো কাজ করব, ওয়াজ মাহফিল করব, আপনা আমার মন মতো হলে হবে না, কার মন মতো হইতে হইব? আমি তো আপনাদের এলাকার ছেলে, সবাই চিনেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 খানা সূরা, 71 নম্বর সূরা, সূরাতুন নূহ। আমরা জানি নূহ আলাইহিস সালাম নামে একজন নবী দুনিয়াতে ছিলেন। 950 বছর পর্যন্ত তার কওমের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। জানি না আমরা ঘটনাটা?
আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নামে কোরআনের মধ্যে এই সূরাটা নাজিল করেছেন। শুধু নূহ আলাইহিস সালামের নামে নয়, আল্লাহ বিভিন্ন নামে কোরআনে সূরা নাজিল করছে। আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, সূরার নাম সূরাতুন নমল। নমল শব্দের অর্থ হইল পিপিলিকা। পিপিলিকার নামে কোরআনে সূরা আছে। আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে, সূরার নাম ফিল। আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিলুন শব্দের অর্থ হইল হাতি। আল্লাহ হাতির নামেও কোরআনে সূরা দিছে, গাভীর নামেও আল্লাহ কোরআনে সূরা দিছে, বিভিন্ন নামে আল্লাহ কোরআনের কারীমের মধ্যে সূরা দিছে। ঠিক তেমনি ভাবে হযরতে নূহ আলাইহিস সালামের নামেও আল্লাহ কোরআনে একটা সূরা দিছে। শুধু নূহ আলাইহিস সালামের নামে কোরআনে সূরা দিছে এটা না, আল্লাহর আরেকজন পয়গম্বর আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার নামেও আল্লাহ কোরআনে একটা সূরা দিছে। বিভিন্ন নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। আমি আপনাদের সামনে এই সূরাতুন নূহ থেকে কিছু আলোচনা করি, পবিত্র কোরআনুল কারীম থেকে একটা ঘটনা শোনাইতাম চাই। শুনতে রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, শুধু ঘটনাটা শুনবো এটাই না, বরং এই ঘটনা থেকে আমাদের কি কি শিক্ষা আছে। প্রত্যেকটা ঘটনার মধ্যে কিন্তু আমাদের কিছু না কিছু শিক্ষা থাকে। এই শিক্ষাগুলো আমরা একটা একটা করে খুঁজে বের করব এবং এই শিক্ষাগুলো আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো সূরার নামটা কি? সূরাতুন নূহ। নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। তিনি দুনিয়াতে আসার পরে দুনিয়াবাসী অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ আল্লাহকে চিনত না, আল্লাহর কথা মানত না, আল্লাহর হুকুম পালন করত না। মূর্তির পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন যে না, মানুষ তো এখন বেশি বেশি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, বেলাইনে চলে গেছে, আমারে ভুলে যাইতেছে, এখন তো আরেকজন নবী পাঠানো দরকার। সিদ্ধান্ত নিলেন আল্লাহ, আমি একজন নবী পাঠাবো। যেই নবীকে পাঠাইলেন তিনিই হলেন হযরত নূহ আলাইহিস সালাম। আসলে দুনিয়াতে নবী পাঠানোর সিস্টেমটা এরকমই ছিল। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাম মানুষকে দিনের দাওয়াত দিছে। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবার দীর্ঘদিন একটা গ্যাপ ছিল। এরপরে আল্লাহ আরেকজন নবী পাঠাইছে। উনি চলে যাওয়ার পরে আবার দীর্ঘদিন গ্যাপ ছিল। যখন দেখে যে মানুষ না দিন থেকে দূরে সরে যায়, আল্লাহর হুকুম মানা থেকে দূরে সরে যায়, কুফরির মধ্যে লিপ্ত হয়ে যায়, শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ নতুন করে আরেকজন নবী দুনিয়াতে পাঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের পার্থক্য উম্মতকে বুঝায় দিতেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায়ও তেমনটাই হইল। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা যখন শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেল, কুফুরের মধ্যে লিপ্ত হয়ে গেল, সূর্যের পূজা, গাছের পূজা, মাছের পূজা যখন শুরু করে দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে না, আর দেরি করা যাবে না, একজন নবী পাঠানো দরকার। পাঠিয়ে এই যে আমার বান্দারা যারা আমার রাস্তা থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে অন্য রাস্তায় চলে যাইতেছে, গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, জাহান্নামের উপযুক্ত হয়ে যাইতেছে, আল্লাহ পাক সিদ্ধান্ত করলেন এখন আর একজন নবী পাঠানো দরকার। তো আল্লাহ নবী পাঠাইলেন। এই নবীর নামই ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। মুসলমানি বান্দার বায়রা আমার, মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালাম নামে একজন পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আসার পর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এই ফিতনা ফাসাদের জামানায়, অন্ধকারের জামানায় সমস্ত মানুষ যখন কুফরির মধ্যে লিপ্ত হয়ে গেছে, শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এমন সময় ও মাওলাই কারীম, আমি নূহকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা, কি কাজের জন্য পাঠাইলা? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, কি কাজের জন্য আমাকে দুনিয়াতে পাঠাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, নূহ, আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, হে পয়গম্বর নূহ, তোমাকে দুনিয়াতে এমনি পাঠাই নাই। কেন পাঠাইলেন? কয়, আন আনজির কওমাক, তুমি তোমার কওমের লোকেরারে সতর্কবার্তা শোনায় দাও, সতর্ক করে দাও, তাদেরকে সতর্কবাণী শোনায় দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ কিসের সতর্কবাণী শোনাইতাম? আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম,
তারা যে পাপের কাজের মধ্যে লিপ্ত হয়েছে, যেমনে সুদ খাওয়া শুরু করছে, যেমনে ঘুষ খাওয়া শুরু করছে, যেমনে আরেকজনের ক্ষেতের আইল কাটা শুরু করছে, যেমনে মিথ্যা বলা শুরু করছে, যেমনে গীবত করা শুরু করছে, যেমনে অযথা সময় নষ্ট করা শুরু করছে, যেমনে বাতিল দলের সাথে মিশতেছে, যেমনে মাজারের মধ্যে গিয়ে সেজদা দেওয়া শুরু করে দিছে, তাদেরকে সতর্ক করো তারা যেন এই কাজ থেকে তাড়াতাড়ি ফিরে আয়ে, নাইলে আমার আযাব বড় কঠিন আযাব, ও চিরেই আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। কথাটা বুঝতেছেন? মুসলমান ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নূহ আলাইহিস সালাম কে তার কওমের কাছে পাঠাইছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ কেন পাঠাইলেন? আমি তোমাকে তোমার কওমের লোকদেরকে সতর্ক করার জন্য পাঠাইলাম। নূহ আলাইহিস সালাম আয়েশা তার কওমের লোকদেরকে সতর্ক বার্তা জানায়া দিলেন, সতর্ক করে দিলেন, জিনার মতো গুনাহ ছেড়ে দাও, গীবতের মতো গুনাহ ছেড়ে দাও, সুদ খাওয়ার মতো গুনাহ ছেড়ে দাও, বেপরদার মতো গুনাহ ছেড়ে দাও। এই সমস্ত গুনাহ যদি না ছাড়তে পারো, হে কওমের লোকেরা অপেক্ষা করো, মহান আল্লাহ তোমাদেরকে আযাবে গ্রেফতার করবেন। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ শুধু নূহ আলাইহিস সালাম নয়, আমাদের নবীকেও দুনিয়াতে পাঠাইছেন এই সমস্ত কাজের লাগে। এই কথা কোন ঠিক কিনা? নাকি বেড়াল আছে? নাকি শুধু নূহ আলাইহিস সালামকে পাঠাইছে এই সমস্ত কাজ করার লাগে? আমাদের নবীরেও কি আল্লাহ এই সমস্ত কাজের জন্য পাঠাইছে না? আমি আপনাদেরকে বলছি, শুধু ঘটনাটা বইলে যাবো এটা না, ঘটনার মজা যেটা এটা তো নিবে নেই, ঘটনা থেকে শিক্ষাগুলা বাহির করার দরকার আছে না নাই? নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই কাজের জন্য পাঠাইছে, আমাদের নবীকেও তো আল্লাহ এই কাজের জন্যই পাঠাইছে। কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম আসলেন, কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। আমাদের নবীও দুনিয়াতে আসলেন, কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। যেই সমস্ত ব্যক্তিরা এই দাওয়াতগুলা গ্রহণ করেছে, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করেছে। আর যেই সমস্ত ব্যক্তিরা এই দাওয়াতগুলা গ্রহণ করে নাই, তারা দুনিয়াতেও লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানেও আল্লাহর কঠিন আযাবে গ্রেফতার হবে কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দুনিয়াতে নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পূর্বে মহান মাওলাই কারীম এই কালিমার দাওয়াত প্রচার করার জন্য তার ওয়ারিস উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে গেলেন, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, আমি না থাকা অবস্থায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস যারা হবে উলামায়ে কেরামদেরকে তোমরা অনুসরণ করবা। হে মুসলমান, আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন শেষের দিক দিয়ে একটা বার্তা দিয়ে গেছে। আমরা খেয়াল করছেন কিনা? শেষের দিক দিয়ে একটা বার্তা দিয়ে গেছেন আমাদেরকে। কি বার্তাটা দিয়ে গেল? যে বর্তমান জামানার মধ্যে একটা মাত্র দল ছিল, যেই দলটা নিঃস্বার্থভাবে দিনের কাজ করত, তাবলীগ জামাত। এটার মধ্যেও ফিতনা হয়ে গেছে। একটা হলো সাদিয়ানীদের দল, আর একটা হলো উলামায়ে কেরামদের দল। জানেন না আপনারা? হুজুর বলছে, আমার আলোচনার ভিতরে আসছে, এই জন্য আমি বলতেছি। একটা হলো সাদ সাহেবের দল, আরেকটা হলো উলামায়ে কেরামের দল। আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস রাখলাম। নবীজি বলেন, আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা কাদেরকে অনুসরণ করবা, কাদের কথা মানবা, কাদের মতে মত মিলাইবা, কাদের সাথে এক হয়ে কথা বলবা? আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়াতে উলামায়ে কেরামদেরকে নবীর ওয়ারিস হিসাবে রেখে গেলাম। তাদের কথা মানবা, তাদেরকে যদি মুহাব্বত করো আমি নবীকে মুহাব্বত করলাম, তাদেরকে যদি ভালোবাসো আমি নবীকে মুহাব্বত করলাম, তাদের সাথে যদি একমত হও আমি নবীর সাথে একমত হইলা, তাদের সাথে যদি সম্পর্ক ভালো হয় আমি নবীর সাথে ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর সাথে যদি তোমার ভালোবাসা হয়ে যায় তাহলে আমি আল্লাহর সাথেও ভালোবাসা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে ভালোবাসা করতে হইলে নবীর সাথে ভালোবাসা করতে হইব। নবী তো দুনিয়াত নাই, নবী কই আমার না পাওয়া অবস্থায় আমার আলেম উলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে ভালোবাসা করবা, তাহলে আমার সাথে ভালোবাসা। এখন আপনারাই বলেন, আমরা কি আলেমদের সাথে থাকবো নাকি আলেম ছাড়া যারা আছে তাদের সাথে থাকবো? আলেমদের সাথে থাকবো, উলামায়ে কেরামদের জামাতের সাথে থাকবো। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়াউমাল কিয়ামাতি ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বরে আল আম্বিয়া, নবীরা।
2 নম্বরে আল উলামা, আলেম ওলামায়ে কেরাম যারা আছে তারা সুপারিশ করব। 3 নম্বরে আশ-শুহাদা, শহীদ যারা আছে, যারা শহীদ নিজের জীবনকে দ্বীনে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করব। এখন যদি নবীদের সাথে সম্পর্ক না থাকে, আলেমদের সাথে সম্পর্ক না থাকে, বলেন হাসরের ময়দানে সুপারিশ পাওয়ার কোনো সিস্টেম আছে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন এবং বললেন, তোমার কওমের লোকদেরকে সতর্ক বার্তা শোনায়া দাও, তারা যেন গুনাহের কাজগুলোকে ছাড়িয়ে আমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। নূহ আলাইহিস সালাম মহান মাওলাই কারীমকে ডাক দিয়ে বললেন, মালিক, আমি তাদেরকে কোন ইবাদতের জন্য দাওয়াত দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিয়াবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। 3টা কাজের জন্য তাদেরকে দাওয়াত দিবা। এই 3টা কাজ যদি তারা করতে পারে, তাহলে আমি আল্লাহ তাদের উপর থেকে আযাব উঠায়া নিয়ে যাব। কয়টা কাজের কথা বললেন? 3টা কাজের কথা বললেন। এই 3টা কাজের জন্য দাওয়াত দিবা। 3টা কাজ যদি করতে পারে, আমি আল্লাহ তাদের উপর থেকে আযাব উঠায় নিব। মহান মাওলাই কারীম কোরআনুল কারীমের মধ্যে এই 3টা কাজ শিক্ষা দিয়েছেন। এই 3টা কাজ আমরা সবাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার আনিয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করব। 2 নাম্বার ওয়াত্তাকুহু, আমি আল্লাহকে ভয় করবে। 3 নাম্বার ওয়া আতিউন, আমি নবীকে অনুসরণ করবে। কন্যা সুবহানাল্লাহ। মহান মাওলাই কারীম বলেন, হে নূহ, তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও, তুমি তোমার কওমের লোকদেরকে জানায়া দাও, এই 3টা কাজ যদি করতে পারে, আমি আল্লাহ তাদের উপর থেকে আযাব উঠায় নিব। তাদেরকে যে বন্যা দেওয়ার কথা ছিল, প্লাবন দেওয়ার কথা ছিল, এই প্লাবন আমি উঠায় নিব। তাদের জমিনের ফসলের ক্ষতি আমি উঠায় নিব। তাদের ব্যবসার মধ্যে যেই নুকসান হয়, এই নুকসান আমি উঠায় নিব। তাদের উপরে করোনা ভাইরাসের মতো যত ধরনের ভাইরাস আছে, এই 3টা কাজ যদি করতে পারে, আমি আল্লাহ সব ধরনের আযাব তাদের থেকে উঠায় নিয়ে যাব। কথাটা বুঝাইতে পারলাম কিনা? কয়টা কাজের কথা বললেন? 3টা কাজ। 1 নাম্বার কাজ হলো আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমরা কি আল্লাহর ইবাদত করি কিনা? এখন যে আমরা জমায়েত হইছি, কিসের উদ্দেশ্যে জমায়েত হইছি? কিসের উদ্দেশ্যে? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে না? এটাও একটা ইবাদত, এটা দ্বীনি মজলিস, এটাও একটা ইবাদত। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, অনেক ধরনের ইবাদত আছে। এই ইবাদতগুলো আমরা করি। যেমন ভাবে নামাজ পড়া ইবাদত, ঠিক তেমনি ভাবে কোনো গুনাহের কাজ ছেড়ে দেওয়াটাও ইবাদত। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? একটা ইবাদত, একটা নেকের কাজ করা যেমন ইবাদত, একটা গুনাহের কাজ ছেড়ে দেওয়াটাও ইবাদত। আগামীকালকে কথার কথা কোনো একটা জায়গায় একটা গান হইতেছে, একটা গান হইতেছে। এই গানটা কি নেকির কাজ না খারাপ কাজ? আওয়াজ দিয়ে বলেন, নেকির কাজ না খারাপ কাজ? এই খারাপ কাজটার মধ্যে না যাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? কোনো একটা খারাপ কাজে না যাওয়া, কোনো গুনাহের কাজ না করাটাও ইবাদত, যেমন ভাবে নামাজ পড়াটা ইবাদত। কথা বুঝতে পারছেন কিনা? মুসলমান ভাইয়ারা আমার, হয়তো বলতে পারেন, আমরা তো অনেক ইবাদত পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, রমজান আসলে রোজা রাখি, মাহফিল করলে মাহফিলও যাই, দান সদকা করি, ইবাদত তো করি। না মুসলমান, না, এই ইবাদত করলেই হবে না, বরং যে যে পর্যায়ের ইবাদতের স্তরের মধ্যে আছি, এই পর্যায় থেকে আরো বাড়াইয়া দিতে হইব। কথাটা বুঝতেছেন কিনা? আমরা স্বাভাবিকভাবে একটা কথা বুঝি, কোনো মানুষ যদি 8,000 টাকা বেতন পায়, চিন্তা করে আমার বেতনটা যদি 2,500 টাকা বাড়তো। কথা ঠিক না বেটি? মুরব্বী বাবা যারা আছেন, একটু বুঝে শুনে কয়েন, আজ থেকে 10 বছর আগে কি এক কাটা ক্ষেতের মধ্যে 8 মণ ধান হইছে? কয় মণ হইছে? হ্যাঁ, 3 মণ, 3 মণ 4 মণ ধান হইছে। আচ্ছা কোন তো দেখি, 3 মণ 4 মণ ধান হইতো বলা বৈশাখে কালেকশনের মধ্যে মসজিদও যে দান দিলি দেয়, কখন যে 8 মণ হয়, এটাই দিন না বাড়ায় দিন? বুঝছে কোন যে? হ্যাঁ, কমবে সাগা। আমরা ইবাদত বাড়লো কই? আমরা তো কমলো। মুসলমান ভাইয়েরা আমার, আমরা অনেক সময় নিজের মধ্যে একটা দুঃখা দিয়ে দেয় শয়তান, নিজের মধ্যে একটা নেক সুরতে দুঃখা দিয়া দেয়।
কেমন ধোঁকা জানেননি যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমার চাইতে ভালো মানুষ আবার কেডা, আমিই তো সবচাইতে ভালো, এমন ধরনের একটা ধোঁকা মনের ভিতরে শয়তান ঢুকায়া দেয়। হে মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কেমন ইবাদতকারী ছিলেন, এমন ইবাদতকারী আমরা হইছি কিনা? হইছি না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন খতম করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের পরে কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়ায় 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন খতম করার পরে ফজরের সময় আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি তো ইবাদত করতে পারি নাই যে ইবাদতে তুমি খুশি হও, আমি তো এমন ইবাদত করতে পারি নাই যে ইবাদতে তুমি খুশি হও, আমাকে তো তুমি জান্নাত দিবাই না, জাহান্নামেই দিও। কি কথাটা কইছে দেখছেননি? কেমন লোক কইছে দেখছেননি? কথাটা কি, লোকটা কেমন আর কি কাজ করার পরে কইছে। লোকটাও আমরা এমন না, কথাটাও এমন কওয়ার সাহস পাইতাম না, যে কামটা করছে এটাও করতাম পারি না। কথা ঠিক না ভাই? ঠিক। কাবা বাইতুল্লাহর পাশে 2 রাকাত নামাজের মধ্যে কোরআন খতম করার পরে ফজরের সময় আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমাকে তো জান্নাত দিবাই না, জান্নাত যদি না দাও জাহান্নামের মধ্যেই দিও, কিন্তু জাহান্নাম থেকে যেন আমি তোমাকে দেখতে পারি একটা সুড়ঙ্গ রাস্তা বানাইয়া দিও। জাহান্নামে দিও, কিন্তু জাহান্নামে থেকে যেন আমি তোমারে দেখতাম পারি একটা সুড়ঙ্গ কি বানাইয়া দিও, রাস্তা বানাইয়া দিও। দেখেন আবার কাল্লো সওয়াল উঠতে আমনি আল্লাহরে কইনা যে আল্লাহ আমার জাহান্নাম ওই দিও, পরে হাসাই দিয়ে বই থাকবো। কারণ হে বেড়ার মতো তো আমরা এখন হইছি না। কথা ঠিক না ঠিক? আল্লাহর একজন বান্দি ছিলেন দুনিয়ার জমিনের মধ্যে, বান্দির নাম ছিল রাবিয়া বসরি। নাম শুনছেন না? রাবিয়া বসরি। ওনার কাছে এক মহিলা গেছে দোয়া চাইতো মাগরিবের সময়। মাগরিবের সময় গেছে দোয়া চাইতো, গিয়ে দেখে ইফতার করতেছে। এই ইফতার করতেছে লোকটা, আছে একটু শান্তিতে খাক, সারাদিন রোজা রাখছে, পরে আমি দোয়াটা চাই। আপনারা অনেক সময় হুজুরের কাছে দোয়া চাওয়ার লাগে যান না? ইফতার করতেছে লোকটা, আমি একটু পরেই দোয়াটা চাই। হুজুরের কাছে গেছে দোয়া চাইতো, রাবিয়া বস্তির কাছে গেছে দোয়া চাইতো, গিয়ে দেখে ইফতার করতেছে। মহিলা কিছু কয় না, দাঁড়ায় রইছে, খাওয়াটা শেষ করুক এরপরে আমি দোয়া চাই। রাবিয়া বস্তি ইফতার শেষ করার পরে মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মহিলা কয় নামাজও যেহেতু খারাপ হয়ে গেছে গা, ডিস্টার্ব করে লাভ নাই, আচ্ছা নামাজটা ফুরুক, পরেই আমি দোয়াটা চাই। আমার কথা বুঝতেছেন কিনা? মাগরিবের নামাজ শেষ করার সাথে সাথে আওয়াবিন নামাজের মধ্যে খারাপ হয়ে গেছে গা। এই মহিলা আর দোয়া চাওয়ার কি পাইতেছে না, সুযোগ পাইতেছে না। আওয়াবিন নামাজ শেষ করতে না করতে এশারের আজান হয়ে গেছে, তাড়াহুড়া করে এশারের নামাজটা পড়ে, সুন্নত পড়ে, বেতর পড়ে আবার কিয়ামুল লাইল রাত্রের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। রাত্রে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, কিছুক্ষণ সময় নামাজ পড়ে আর কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়ে আবার কিছুক্ষণ সময় কোরআন তেলাওয়াত করে, কন্না আল্লাহু আকবার। এই মহিলা দোয়া চাওয়ার জন্য রাবিয়া বসরির কাছে আসলো, কিন্তু দোয়া চাওয়ার কোনো সুযোগ পাইতেছে না। দাঁড়াই রইল, দোয়া চাওয়ার কোনো সুযোগ পায় না। যেই মাত্র ফজরের আজান হয়ে গেল, এমন সময় রাবিয়া বসরি আবার ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মহিলা কোনো যায় না, কারণ দোয়াই তো চাওয়া হয় নাই, যাইবো কেমনে? মহিলা দাঁড়ায় রইছে, ওই দিক দিয়া রাবিয়া বসরি ফজরের আজান হওয়ার সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। রাবিয়া বসরি ফজরের নামাজ শেষ করে ইশরাকের নামাজের অপেক্ষা করতেছেন, মাঝখানে কিছু জিকির আর কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় রাবিয়া বসরির চোখের মধ্যে হালকা হালকা ঘুম চলে আসছে। রাবিয়া বসরি 2টা হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক এমন চোখ কেন আমাকে দিলা, যেই চোখ এত ঘুমানোর পরেও তার তৃপ্তি মিটে না। ঘুমাইছে সারা রাত, চোখ তো ঘুমাইছেই না চোখ। এই চোখের দোষ দিছে আল্লাহ, এমন চোখ তুমি আমার কেড়ে দিলা যেই চোখ এত ঘুমানির পরেও তৃপ্তি। কেমন ইবাদত করতো তারা, আর কেমন বিনয়ী ভাব ছিল তাদের। আর আমরা তো মাশাআল্লাহ, কি বলেন ঠিক না? মোটামুটি একটা কিছু মসজিদের মধ্যে 500 টাকা যদি দেই, আমরা কষ্ট পাবেন নি আপনারা কইলে? আপনারা না, আমারটা আমি কই। মসজিদের মধ্যে যদি আমি খালি 500 টাকা দিই সহবরাতের রাইতে বা কোনো একটা মিটিংয়ে বা কোনো একটা কাজে, সলিমুদ্দি ভাই 500 টাকা, মানে নামটা 2-3 বার কয়, সবার হুনর লাগতো না যে আমি 500 টাকা দিয়েছি? আছে না নাই? আছে। আমি নিজে এরকম, আমি আপনাকে বলি না, আমি নিজে এরকম।
দান করার সময় মনটা চাই যে নামটা একটু জুড়ে কই সলিমুদ্দিন ভাইয়ের নামটা হুনুক। এরপরও হুজুরের কাছে দেখবেন শুক্রবার দিন দোয়া চায়, হুজুরকে 5 টাকা 20-50 টাকা বা 100 টাকা যায় হাদিয়া দেয় বা না দেয়। গ্রামগঞ্জে তো হাদিয়া দেয় না। হুজুর আমার আম্মা লাগে একটু দোয়া করুন যে এই 100 টাকা মসজিদও দিলাম। হুজুরে খালি যদি দোয়ার মধ্যে তার নামটা না কয়, পরের দিন হুজুরে সার হিতে হয় না। কথা ঠিক না ভাই? ঠিক। পরের দিন হুজুরে সারি না। এরপরেও যদি চাকরিটা তাহে এই লোকটা আরো কমপক্ষে 10 জনের কাছে গিয়ে কইব আমার লাগে দোয়া চাইছি, দেখছো ব্যাপারটা আমার লাগে দোয়াটা করলো না। অথচ হুজুরের কাছে দোয়া চান, যার কাছেই দোয়া চান, উনি যখন দোয়ার মধ্যে বলে যে আল্লাহ আমার কাছে অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চাইছে, জানি না কে কোন উদ্দেশ্যে দোয়া চাইছে, প্রত্যেকের মনে নেক মাকসাদগুলা পূরণ করে দাও। যখন দোয়াটা করে তখন কিন্তু আপনার দোয়াটা এই দোয়ার মধ্যে শামিল হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা বুঝি না। আপনার ভিতরে যদি নাম প্রকাশ করার উদ্দেশ্য থাকে আর হুজুর নামটা বলেই দোয়া করে, আমার মনে হয় এই দোয়াটা কবুল হইতো না। আপনাদের মনে কি বলে জানি না, আমার মন বলছে হুজুরের যদি হুজুরের উদ্দেশ্য যদি হুজুরের কাছে নামটা প্রকাশ করে আপনার উদ্দেশ্য থাকে, আর হুজুরেও যদি আপনার মন রক্ষার্থে দোয়ার মধ্যে নামটা কয়, আমার মনে হয় এই দোয়াটা কবুল হইতো না। কারণ দোয়াটা মূলত নাম প্রকাশের উদ্দেশ্যে আমার নামটা হুজুরে বলবো, আর একটা বিরাট ব্যাপার স্যাপার আছে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত কাজ না করা, যে যত বেশি ইবাদত করি না কেন বুঝতেই বুঝে আমি এখনো কিছুই করতাম পারি না, কিচ্ছু করতাম পারি না, আমি কিচ্ছুই করতাম পারি না। কিসের ইবাদত করি আমরা? মুসলমান ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তার কওমের লোকদেরকে 3টা দাওয়াত দিলেন। 1 নাম্বার দাওয়াত হলো, হে আমার কওমের লোকেরা, আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদত বলতে কি বুঝায়? ভালো কাজগুলা করা, খারাপ কাজগুলা ছাড়া। হে দুনিয়ার মুসলমান, আমি কিছুক্ষণ আগেও বলেছি কোন ইবাদত করা, সওয়াবের কাজ করা যেমন ইবাদত, কোন গুনাহের কাজ ছেড়ে দেওয়াটাও ইবাদত। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু গুনার কাজ আছে, আমি তো এলাকার মধ্যে তাহি, যার কারণে এলাকার মধ্যে যে সমস্ত গুনার কাজগুলা হয় মাঝে মধ্যে আপনারা কইলে কষ্ট পাইনি। আপনারা যদি কষ্ট পাইতে কইতাম না, আর যদি কষ্ট পাইন কইতাম না, এটাও কোন যেত না, কারণ আমার দায়িত্ব হলো আপনাদের হুনায় দেওয়া। পরে মানা না মানা কারবে হওয়া, মানা না মানা। আমাদের সমাজের মধ্যে প্রায় সময় কিছু মানুষ দেখি সারা রাত জাগ্রত থাইকা মাছ মারে, সকালবেলায় বসি লইয়া বস্তার ভিতরে মাছ লইয়া বাইতাই। তো বসুন্ধরা বাজার ওভার রাস্তাঘাটে পাইলে জিগাই, কেউ সলিমুদ্দিন ভাই কইস না কত মাছ করতে আনছি? সারা রাত বেলা বসি পাইছি। সারা রাত কি পাইছে? আমি জিগাইলাম তো সারা রাত বসি পাইছি না, ডরাইলেন না বিলের মধ্যে? কারি বিল না কোনো, ওই যে সলিমুদ্দিন ভাইয়ের দিঘির মধ্যে। সলিমুদ্দিন ভাইয়ের দিঘির মধ্যে সারা রাত আপনি মাছ করছেন বেড়াতে কইছুন। হ্যাঁ, 3000 টাকা দিয়ে লইছি আগে, এক বসি 3000। কয় বসি 3000? আমার কথাটা বুঝতেন পারতেছেন আপনারা? এক বসি কয় হাজার? জায়েজ নাই, নিষেধ, জায়েজ না, এটা করা যাবে না। এই যে আমাদের সমাজের মধ্যে প্রচলিত টিকেট সিস্টেম, এগুলা জায়েজ নাই মুরব্বী বাবা, জায়েজ নাই এগুলা। আপনি ন্যায্য হালাল টাকা দিয়ে হারাম কিনে আনতেছেন, ন্যায্য হালাল টাকা দিয়া কি কিনে আনতেছেন? হারাম কিনে আনতেছেন। পুষ্কনির ভিতরে মাছ চাহে, উপরেতে কে বেচেলা? ওমা, দেখলি কি, বুঝলি কি, দাম কইলে কি? আমি তো কিছুই বুঝলাম না। ফুসকুনির ভিতরে মাছ, উপরেতে কি বেচেলা? এই সমস্ত বিক্রি কি নাই? আওয়াজ দিয়ে বলেন না, আপনারা মনে হয় মনের মধ্যে ভেজাল লেগে উঠছে। এই সমস্ত বিক্রি কি নাই? এই সমস্ত বিক্রি জায়েজ নাই। আমি এগুলা কেড়ে জানি জানেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করি। রাজগাতি দাসপাড়া বিলবাজার মুরব্বী বাবাজিরা যেমন আমার আদর হরে, একটা সম্পর্ক আছে তার সাথে, একটা কথা কইতাম পারি, হেরাও একটা কথা কয় আমার কাছে, যুবক ভাইরাও আমার কাছে এইগুলা কথাগুলা বলে, আমিও তাদের কাছে মোটামুটি একটা মিল মুহাব্বতের মধ্যেই চলি। এতে একটা ফায়দা আছে, কিন্তু জানেন কিনা আপনারা? এতে একটা ফায়দা আছে। আমি হুজুর মানুষের মেয়ে দায়িত্বে যাইতেছি, আর একটা ছেলে যুবক, হে ভাবলাম একটু দুষ্ট, এন হয়ে যদি আমারে দেখে দূরে দিয়ে যায়, কথাটা খেয়াল করেন কিন্তু, হে আমারে দেখে দূরে দিয়ে চলে গেল, হে যদি আমারে দেখে দূরে দিয়ে চলে যায়, আর এইভাবেই দিন চলতে থাকে, তাহলে বলেন কেমনে তার সাথে আমার সম্পর্ক হইব? কেমনে হে দিন বুঝবো, আর আমি কেমনে হেরে দিন বুঝাইয়া? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমাদের রাজগাতি দাসপাড়া বিলবাজার যুবকদেরকে নিয়ে প্রায় সময় আমি মিটিং করি, মাদ্রাসা প্রায় সময় বসি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এটা দেখে আবার আমাদের এলাকার বা বিভিন্ন আমাদের এই যে 3 গ্রামের মাঝে মধ্যে কিছু মুরব্বীরা এটা নিয়ে মাঝে মাঝে শুনি আর কি, আমি মন্তব্য করে, হ্যাঁ স্যারেরা বুঝলাম না, এই বাপের মতো হয়েছে না, খেললে কি বাপের মতো হয়েছে না, কোনগুলো আন্ডার লই আড্ডা মারে। কথাটা খেয়াল করেন, কারা লই আড্ডা মারে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন।
এই সমস্ত যুবকদেরকে যদি আপনি কাছে না টানেন, তারা অন্যায় করবে, তারা গুনাহ করবে, এটা স্বাভাবিক। তাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে করে তাদের সাথে সম্পর্ক করে তাদেরকে যদি দিনের লাইনে না আনার চেষ্টা না করেন, আগামী ভবিষ্যৎটা আমাদের অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগামী ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে যাবে। এই যুবকদের সাথে মিলতে হবে। কোনো মসজিদের ইমাম কোনো যুবকের সাথে সম্পর্ক করলেই মসজিদের ইমামকে খারাপ বলা যাবে না। আপনার দেখতে হবে এই মসজিদের ইমাম এই যুবকের সাথে সম্পর্ক কইরা যুবক এই লাইনে আনতেছে না যুবক ইমাম রে এই লাইনে নিতেছে, এটা আপনি দেখতে হইব। আমার কথাটা বুঝতেছেন কিনা? যুবকের সাথে সম্পর্ক হইলো, আজকে রাজগাতি দাসপাড়া বিলবাজারে 10টা যুবকের সাথে আমার সম্পর্ক, আমি 10টা যুবককে লইয়া 3 দিনের জামাতও গেলাম, এটা করলাম কিনা? নাকি 10টা যুবক আমার লইয়া গানও গেল, এটা আপনারা খেয়াল করবেন। কথা ঠিক না ঠিক? যদি দেখেন যে 10টা যুবক আমার লইয়া গানে চলে গেছে, 10টা যুবক আমার লইয়া কোনো একটা খারাপ কাজে চলে গেছে, তাইলে আমি বাইজিৎ খারাপ হয়ে গেছি বা আমি বাইজিৎ তাদের সাথে মিশা খারাপ হয়েছে, এটা বলতে পারেন। আর যদি দেখেন যে না 10টা যুবক বাইজিদের সাথে থাকার কারণে, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক থাকার কারণে দিনে সপ্তাহে একবারও নামাজ হইতো না, এখন দিনে একবার হইলেও নামাজ হয়, তাইলে বুঝতে হইব এই ইমাম যুবকদের সাথে সম্পর্ক করে কোনো খারাপ কাজ করতেছে না, অহেতুক সময় নষ্ট করতেছে না, বরং তলে তলে তার মিশন চালু করছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার মধ্যে যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করছে, হিলফুল বুজুল সংগঠন। শুনছেন না ইতিহাস আপনারা? কেন? যুবক যদি ইসলামের হয়ে যায়, যুবক যদি আদর্শবান হয়ে যায়, যুবক যদি সৎ হয়ে যায়, এমনিতেই সমাজটা আদর্শ সমাজ হয়ে যায়। এজন্য মসজিদের ইমাম বা যে কোনো ব্যক্তি, আলেম উলামায়ে কেরাম যদি কোনো যুবকের সাথে সম্পর্ক রাখে, হুজুর খারাপ মাইন্ডে নিবেন না, আগে বিবেচনা করবেন হুজুর কি খারাপ রাস্তায় যাইতেছে না যুবকরে ভালো রাস্তায় আনতেছে। আমার কথাটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই যে গত কিছুদিন আগে মাদ্রাসার মধ্যে একটা সিরাত মাহফিল করছিলাম, বাংলাদেশের বিশেষ উল্লেখযোগ্য একজন আলোচক বক্তা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, ওনারে আনছি। বিশ্বাস করেন, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, আল্লাহর কসম করে স্টেজে বৈশা বলতেছি, রাজগাতি দাসপাড়া বিলবাজারা এই 3 গ্রামের যুবকরার উপরে বর করে আমি এই মাহফিলটা করতাম পারছি। তারা আর্থিকভাবে সহযোগিতা করছে, তারা সাহস দিয়েছে, হুজুর করেন, আমরা আছি আপনার সাথে। কি মনে করেন এটা স্বাভাবিক বিষয় নাকি? এটা কোনো স্বাভাবিক বিষয়? এই রাজগাতি দাসপাড়া বিলবাজারা 3 গ্রামের যুবক মিলা চাইলেই কিন্তু একটা খারাপ কাজ করতে পারে না বসুন্ধরা বাজানো, কিন্তু এরা এটা না কইরা বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেম মুফতি আরিফ বিন হাবিব আনছে। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য যুবকদের সাথে আলেম উলামায়ে কেরাম বা এলাকার আলেম যারা আছে তাদের সম্পর্ক রাখার দরকার আছে, এবং খুব বেশি দরকার। এতে করে আপনাদের ফায়দা, আপনাদের সন্তান ভালো হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আনি আবুদুল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত করবা, 2 নাম্বার আল্লাহকে ভয় করবা, 3 নাম্বার হলো আমি নূহ আলাইহিস সালামকে অনুসরণ করবা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, দিনের বেলাও দাওয়াত দেয়, রাত্রি বেলায়ও দাওয়াত দেয়, একা একা পাইলেও দাওয়াত দেয়, এক জায়গায় অনেকগুলো মানুষ দাঁড়ায় রয়েছে এই জায়গায় গেলেও দাওয়াত দেয়, গোপনে গোপনেও দাওয়াত দেয়, প্রকাশ্যেই দাওয়াত দেয়। 1 দিন নয়, 2 দিন নয়, একাধারে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে। কয়শো মানুষ, কয় হাজার মানুষ মুসলমান হয়েছে? 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে। দাওয়াত দিছে কয় বছর? 950 বছর। কথাটা খেয়াল করেন, 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে। কোন বর্ণনায় আবার আছে 40 থেকে 42 জন মানুষ মুসলমান হয়েছে। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমের লোকেরারে দিনেও ডাকছি রাইতেও ডাকছি, দিনেও বুঝাইছি রাইতেও বুঝাইছি, মাঝে মাঝে বাড়িতে গিয়ে নীরবে একা একা বুঝাইছি, রাস্তাঘাটে ফাইলে বুঝাইছি, মাঝে মাঝে কয়েকজনের একসাথে জমায়েত কইরা ওয়াজ মাহফিল কইরা এইভাবে আল্লাহ বুঝাইছি, কিন্তু আমার কওমের লোকেরা বুঝে না। আল্লাহ করে কি জানো? ও করে কি করে? ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, আমি যখন তারারে ডাহি দিন বুঝাই, জালু আসাবিয়াহুম, এই আমার দিকে নজর দেন, কোরআনের আয়াতের অর্থ, জালু আসাবিয়াহুম, আমি যখন তাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলি, সুদ খাওয়া ছেড়ে দেওয়ার কথা বলি, ঘুষ খাওয়া ছেড়ে দেওয়ার কথা বলি, টিকিট দেওয়ার কথা ছেড়ে দেওয়ার কথা বলি, অন্যের হক আত্মসাৎ করার ছেড়ে দেওয়ার কথা বলি, বোনের হক বোনরে দিয়ে দেওয়ার কথা বলি, এই সমস্ত কথা যখন বলি, আল্লাহ এরা কি করে জানো? ও কি করে? জালু, তারা করে আসাবিয়াহুম, আঙ্গুল, ভালো করে বুঝবেন আসাবিয়াহুম অর্থ কি? জালু আসাবিয়াহুম ফি আযানিহিম,
আমার কথা যেন তাদের কানে না যায়, এই জন্য তারা তাদের আঙ্গুল দিয়া কানের ছিদ্রকে বন্ধ করে দেয়। কথাটা বুঝাইতে পারলাম কিনা? কোরআনের আয়াত। জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম বলেন, ও মালিক, আমি যখন তাদেরকে হকের কথা বলি, আমি যখন তাদেরকে সঠিক দাওয়াতগুলা পৌঁছায় দেই, তখন তারা আমার কথাগুলা শুনতে চায় না। তারা তাদের আঙ্গুল দিয়া কানের মধ্যে ছিদ্রগুলাকে বন্ধ করে দেয়, যাতে আমার কথার আওয়াজ তাদের কানের মধ্যে না যায়। শুধু এটাই নয়, জালু আসওয়াবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই, আমার এদিকে অন্যদিকে ফিরে যায়। আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই, আমার এদিকে অন্য দিক দিয়ে যায়। এমন মানুষ আছে না নাই? ইমাম সাহেব হুজুর আইতাছে ইমেদে জায়গা, কথা ঠিক না? ঠিক, এই হুজুর আইতাছে এমনি ভিডিও করছে, মানে হুজুরের না দেখার একটা বান করছে। কথাটা বুঝতেছেন কিনা? দেখেন, ভালো বোঝার চেষ্টা করেন, ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি। নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি যখন তার কাছে যাই, চাদর দিয়ে মুখ ঢেকেলা এমনি ভিড়ে পড়ে। আমি যখন তার কাছে যাই, আমার না দেহার বান করে অন্য দিক দিয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, কোন আলেম ওলামায়ে কেরামদেরকে দেখে মুখ ঢাইকে ফেলা, তাদের কাছ থেকে দূরে সরে থাকা, তাদেরকে এদিক দিয়ে আইতেছে দেখে এদিক দিয়ে চলে যাওয়া, এটা কোনো মুমিন মুসলমানের কাজ না। এটা হলো নূহ আলাইহিস সালামের অভিশপ্ত জাতির কাজ। কথা বলেন ঠিক না? ঠিক। নূহ আলাইহিস সালামের কওমের যে সমস্ত লোকেরা অভিশপ্ত, আল্লাহ লানত দিয়া গজব দিয়া ধ্বংস করে দিছিল, তাদের কাজ। এজন্য আমরা যারা হুজুর আইতাছে যে কেমনে ভিড়ে করি, এই কামটা না করি। হুজুর আইতাছে যে কেমনে দাইতাছে, আমি হেমমেদে যাই, এই কামটা করণ যাইতো না। যদি করেন তাহলে বুঝবেন নূহ আলাইহিস সালামের কওমের লোকদের উপরে যেই কারণে আযাব আসছিল, এই কারণে আমাদের উপরেও আযাব আসতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ দিনের বেলাও দাওয়াত দিলাম, রাত্রি বেলাও দাওয়াত দিলাম, যখনই দাওয়াত দেই, আমি যতই দাওয়াত দেই, তারা তত বেশি আমাদের কাছ থেকে পলায়ন করে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি তাদেরকে বলি সুদ খায়ও না, তারা আরো বেশি সুদ খায়। আমি তাদেরকে বলি ঘুষ খায়ও না, তারা আরো বেশি ঘুষ খায়। কারণ আল্লাহ বলেন ফালাম ইয়াজিদহুম, মানে যেটার লাগে ডাহে এটার বিরুদ্ধে আরো বেশি করে। কথাটা বুঝতেছেন কিনা? এটা কেড়ে কইতেছি, একটা দুঃখ আছে মনটার মধ্যে। আপনারা কি মনে হয় সুদ ঘুষের ওয়াজটি খালি এই 2024 সালে হইতেছে নাকি আরো আগের থেকে হইতেছে? আচ্ছা, আগে মানুষ সুদ ঘুষ বেশি খাইতো না, এখন বেশি খা? আমার কথাটা বুঝে শুনে কইবেন। আগে সুদখোর বেশি আছেন সমাজে না এখন বেশি? এখন বেশি। আগে ঘুষখোর বেশি আছেন না এখন বেশি? আগে বেপরদা নারীরা বেশি চলতো না এখন বেশি চলে? তো নূহ আলাইহিস সালামের কথার সাথে তো মিলে গেছে। আমি যতই তারারে বুঝাই, অতই তারা তাদের অন্যায় কাজগুলা বাড়ায় দেয়। হুজুররা যতই কয় ঘুষ খায়ও না, এরা আরো বেশি খায়। হুজুররা যতই কয় সুদ খায়ও না, এরা আরো বেশি খায়। হুজুররা যতই কয় নারীরা রে বেপরদায় রাস্তায় বের হয়ও না, এরা আরো বেশি বাইর হয়। আমি তো দেখতেছি নূহ আলাইহিস সালামের কওমের সাথে আমরা কম মিলে যাইতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ যতইটা হিয়ারাকারী দূর যায়, নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কইতেছে। নূহ আলাইহিস সালাম মহান মাওলাই করিমকে আবার ডাক দিয়ে বললেন, আল্লাহ তাদেরকে কত মুহাব্বত কইরা ডাকি, তারা তো আমার ডাকে সাড়া দেয় না। ও মালিক, ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলাম, ৮০ থেকে ৮২ জন লোক মুসলমান হয়েছে, আমি আর পারতেছি না। ও মালিক, তুমি এক কাজ করো। ও কি করতাম? তুমি তাদেরকে ধ্বংস করিয়া দাও। নবী দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও, নবীজি দোয়া করলেও কবুল হয়ে যায়, বদদুয়া করলেও কবুল হয়ে যায়। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আমার কওমের লোকদেরকে অনেক দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করে না। ও মালিক, তুমি একটা কাজ করো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিগায় কি কাজ করতাম? আমার জাতিটাকে তুমি ধ্বংস করে দাও। যেই সমস্ত ব্যক্তিরা আমার ডাকে সাড়া দেয় না, আমার কথা মানে না, তোমার ইবাদত করে না, তোমার ভয় করে না, আমার আদর্শ মানে না, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন কেমনে ধ্বংস করতাম। সুবহানাল্লাহ কইতেন না? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ কেমনে ধ্বংস করতাম একটু জানায়া দাও। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমনে করবা জানি না, তবে যেমনি করো এমন ভাবে করবা যাতে তাদের বংশ সহ নির্বংশ হয়ে যায়, একেবারে সব মিসমার হয়ে যায়, একটাও যেন সার না পায়। কেডা কইতেছে?
নূহ আলাইহিস সালাম আল্লাহরে কয় এমন ভাবে করবা, এমন ভাবে ধরবা, এমন ভাবে মারবা একটাও যেন ছাড় না হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিছেন, তুমি যদি তাদেরকে ছাড়িয়া দাও, তুমি যদি একজন কেউ ছাড়িয়া দাও, একজন কেউ যদি বাঁচায়া রাখো, একটা বংশরেও যদি বাঁচায়া রাখো, ও মালিক এই লোকটা অন্য অন্য লোকরারে ক্ষতিগ্রস্ত করব। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মানুষকেও যদি বাঁচায়া রাখো, এর পরবর্তী প্রজন্ম সন্তান যারা হবে তাদেরকেও খারাপ বানায় দিব। না মালিক না, একজন লোককেও বাঁচায়া রাখা যাবে না, একটা ব্যক্তিকেও বাঁচায়া রাখা যাবে না। কি করবা? বংশ সহ নির্বংশ করে দিবা। নূহ আলাইহিস সালাম এইভাবে যখন আল্লাহর কাছে বললেন, মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালামকে সুসংবাদ জানায় দিলেন। কি সুসংবাদ? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ তুমি একটা কাজ করো। ও কি কাজ করতাম? ও একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ বলে একটা কি বানাইতো? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ জীবনে কোনোদিন মিস্ত্রির কাজ করি নাই, আমি আবার কেমনে নৌকা বানাইতাম? মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালাম নৌকা বানাইবেন, জীবনে কোনোদিন বানাই নাই। আল্লাহর কাছে বলছে, আল্লাহ কেমনে আমি নৌকা বানাইবো? নূহ আলাইহিস সালামের কাছে মহান আল্লাহ জিব্রাইলকে ইঞ্জিনিয়ার হিসাবে পাঠায়া দেয়। জিব্রাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম ইঞ্জিনিয়ার হিসেবে চলে আসলেন। এবার মাওলাই কারীম নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নূহ তুমি তো নৌকা বানাইবা, তবে এই নৌকাটা তোমার মন মতো হইলে চলবে না, আমার মন মতো হইতে হইব। সুবহানাল্লাহ বলেন। হে দুনিয়ার মুসলমান, তুমি নামাজ পড়বা, তোমার মন মতো হইলে হইতো না, আমার মন মতো হইতে হইব। হে মুসলমান, তুমি টাকা ইনকাম করবা, তোমার মন মতো করলে চলবে না, আমার মন মতো করতে হইব। তুমি হজ করবা, তোমার মন মতো করলে হবে না, আমার মন মতো করতে হইব। তুমি যাকাত দিবা, তোমার মন মতো দিলে হবে না, আমার মন মতো দিতে হইব। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো ইবাদতগুলো আমরা নিজেরা সুবিধা মতো বানায় লাইছি। হ্যাঁ কথা ঠিক না? যার যেমনিতে সুবিধা হয় হে এমনিতে ইবাদত করে, যার যেমনিতে বেজাল হয় হে এমনিতে বাস ফাহেদে সুন্দর হইয়া লিক করে চলে যাইতেছে। কথা ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কয়, নূহ আলাইহিস সালাম তুমি তো নৌকা বানাইবা। কহ আল্লাহ নৌকা বানায়াম। তোমার মন মতো বানাইলে হইতো না, কার মন মতো বানাইতে হইব? আমি আল্লাহর মন মতো বানাইতে হইব। এজন্য মুসলমান এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা নামাজ পড়বো নিজের মন মতো পড়লে হবে না, আল্লাহর মন মতো পড়তে হইব। আমরা হজ করবো নিজের মন মতো করলে হবে না, আল্লাহর মন মতো করতে হইব। আমরা মসজিদ তৈরি করব, মাদ্রাসা তৈরি করব, মক্তব তৈরি করব, সমাজের অনেক ভালো কাজ করব, ওয়াজ মাহফিল করব, আপনা আমার মন মতো হলে হবে না, কার মন মতো হইতে হইব? কথাটা বুঝাইতে পারছি কিনা আপনারা? একটা নৌকা বানাইব, তোমার মন মতো হইতো না, ও কেমন হইতে হইব? আমার মন মতো হইতে হইব। এখন কথা হলো, মসজিদ বানাইবেন, মাদ্রাসা বানাইবেন, ওয়াজ মাহফিল করবেন, মক্তব করবেন, এই সমস্ত ঈদগাহ মাঠ করবেন, গুরুস্থান করবেন, দাফন করবেন, গোসল দিবেন মৃত ব্যক্তিকে। এই সমস্ত কাজ যদি আপনার মন মতো না হয়, আল্লাহর মন মতো যদি করতে হয়, আল্লাহর মন মতো কেমনে হয় এটা আমরা জানি না, হুজুররা বেশি জানে। আমার কথাটা বুঝতেছেন কিনা? এটা কি আমরা বেশি জানি না হুজুররা বেশি জানে? হুজুররা বেশি জানে, মসজিদের ইমামরা জানে, আলেম উলামায়ে কেরামরা জানে। সুতরাং আমরা সাধারণ মানুষের কাম কি? আমরা হুজুরা যেমনি কয় এমনি চললেই ভালো। কথা ঠিক না ঠিক? হ্যাঁ মোহতারাম হাজরিন, এজন্য প্রায় সময় বিভিন্ন জানাজায় বা বিভিন্ন জায়গায় মসজিদে তালিমের সময়ও আমি ছোটো মানুষ, লেখাপড়া বেশি নাই, যোগ্যতাও বেশি নাই, আপনারা দু চারটা মাসালা শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। জানি না আপনারা কষ্ট হয় কিনা, কষ্ট হয়নি আপনারা, কিন্তু রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ফায়দা হবে। আমার কথাগুলো যদি কোনো কিছু আপনাদের কাছে বেজাল লাগে, হারুন শাহ হুজুর আছেন, কদ্দুস শাহ হুজুর আছে, যে মুরব্বী হুজুররা আছে, ওনাদের কাছে খেয়াল করবেন যে ভাইজি দুইটা কইছে এটা ঠিক না বেঠিক। যদি কয় ঠিক মানবেন, যদি কয় বেঠিক মানার দরকার নাই। বুঝতে কষ্ট হইতেছে আপনারা? মুসলমান ইমানদার বায়ারা আমার, মহান মাওলাই কারীমকে এবার নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার মন মতো বানাইতাম বলছো নৌকা, তোমার মন মতো কেমনে হয় আমি তো এটাও জানি না। ও আল্লাহ আমি তো নৌকা বানাইতা, তো কেমনে নৌকা বানাইতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, হে নূহ তুমি নৌকা বানাইবা, কাঠ দিয়ে বানাইবা না, স্টিল দিয়ে বানাইবা, লোহা দিয়ে বানাইবা না, অন্য কিছু দিয়ে বানাইবা? মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, হে পয়গম্বর নূহ স্টিল দিয়ে বানাইবা না, লোহা দিয়েও বানাইবা না। ও কেমনে বানাইতাম? মিন খসাব, কাঠ দিয়ে নৌকাটা বানাইবা। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ
আল্লাহ কোন গাছের কাঠ দিয়ে বানাইতাম, জাম গাছের কাঠ, কাডল গাছের কাঠ, না মেহগুনি গাছের কাঠ, আছে না নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ কোন গাছের কাঠ দিয়ে বানাইতাম? মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, তুমি যেই নৌকাটা বানাইবা শাল কাঠ দিয়া নৌকাটা বানাইবা। কি কাঠ দিয়ে বানানোর কথা বলছে? এই ঘটনাগুলা বলার উদ্দেশ্য হলো, নৌকা বানাইবো আল্লাহর মন মতো, কেমনে বানাইবো জিগাইছে, কাঠ দিয়ে বানাও, এখন কয় কোন কাঠ দিয়া, তার মানে বোঝা যায় যে কাজটাই করেন না কেন আপনার জানা দরকার আল্লাহ কেমনে করলে খুশি হয়। কথা ঠিক না বেঠিক? যে কাজটাই করেন আপনি জানার দরকার আগে কেমনে করলে আল্লাহ খুশি হয়। করে কাইকে মিনিটে মিনিটে মেয়েটারে বে দিবেন, হুজুর কেমনে বে দিলে সুন্নত তরিকে একটু কয়ে দিন। তো হুজুরে কইছে লাল্লিল বাতি জ্বালাইও না, ডেক্সিটের বাজনা বাজাইও না, গায়ে হলুদ কইরো না, বেপরদা মহিলারা দেখাওয়াইও না, বাস সুন্দর হইটা করে লাও। এটা একটাও আমরা মানতে রাজি না। কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ শাল কাঠ দিয়া নৌকা বানাবো, সেই শাল কাঠ আমি কোথায় পাইবো? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, যেই মাত্র নূহ আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে শাল গাছের তক্তা চাইলেন, মহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে দিয়া ছোট্ট একটা শাল গাছের চারা বাড়ায় দিছে। কি বাড়াইছে? ছোট্ট একটা চারা নূহ আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসছে। আয়েশা জিব্রাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর এই নিন, মহান আল্লাহ আপনার জন্য গাছ বাড়াইছে। নূহ আলাইহিস সালাম গাছ লাগাইছে, কোন সময় বড় হইব, কোন সময় ছিড়ব, কোন সময় তক্তা হইব, কোন সময় নৌকা বানাইব। মুফাসসিরিনে কেরাম লিখেন, নূহ আলাইহিস সালাম এই শাল গাছের চারা লাগানোর পরে তিনটা বর্ণনা আসছে। একটা বর্ণনা হলো 20 বছর পরে শাল গাছটা কাটা হয়েছে। 2 নম্বর বর্ণনা হলো 40 বছর পরে গাছটা কাটা হয়েছে। 3 নম্বর বর্ণনা হলো 100 বছর পরে গাছটা কাটা হয়েছে। যে বছরেই কাটা হোক না কেন, চারাটা লাগানোর পরে গাছ যখন বড় হইল, তক্তার উপযুক্ত যখন হয়ে গেল, নূহ আলাইহিস সালাম এবার গাছটারে কাটলেন, তক্তা বানাইলেন। বানানোর পরে মহান আল্লাহরে আবার ডাক দিয়া জিগায়, ও মালিক তক্তা তো হয়ে গেছে, এখন আমি নৌকাটা কেমনে বানাইতাম? নূহ আলাইহিস সালাম যেই মাত্র প্রশ্ন করলেন, মহান আল্লাহ বলেন, হে নূহ নৌকাটা একতলা দুইতলা হবে না, বরং আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হলো, হে নূহ তুমি যে নৌকাটা বানাইবা, লম্বা কতটুক দিবা, প্রস্তর কতটুক দিবা? কথা বলেন, এরকম সম্ভাবনা আছে না নাই? এটাও তো জানতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, ও মাওলা কেমনে বানাইতাও? নূহ আলাইহিস সালাম বলেন, নৌকাটার লম্বা হবে 80 গজ। কয় গজ? শাস্ত্রের মধ্যে বইয়া বিভিন্ন ধরনের আলাপ করি না আমরা, এই আলাপটি করবেন কাম হইব। হে নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছেন 80 গজ লম্বা, হইতে তো নেমনে হে শাল কাঠ দিয়ে বানাইছেন বেটা, হনকা বই কিশোর জোগালে পাওয়া যায়, এই আলাপটি করবেন সব হইব। হয়তো আলাপ থেকে গুনাহ থেকে বাঁচতে পারলাই। নূহ আলাইহিস সালাম মহান মাওলাই কারীমকে ডাক দিয়ে বললেন, মাওলা নৌকা বানাইবো তো কেমনে বানাইবো আমারে বুঝায় দাও। মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, পয়গম্বর নূহ তুমি যেই নৌকাটা বানাইবা, নৌকাটা লম্বা হবে 80 গজ, ফাঁস প্রস্তর হবে 50 গজ, আর সামনাটা উপরের দিকে উঠবে 30 গজ। কন্যা সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, লম্বাটা দিবা 80 গজ, প্রস্তর হবে 50 গজ, সামনাটা উপরের দিকে উঠবে 30 গজ। মহান মাওলাই কারীম এর কাছ থেকে নূহ আলাইহিস সালাম এই বিষয়টা জানতে পেরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ তোমার নৌকাটা কি একতলা হবে নাকি 2 তলা হবে নাকি 5 তলা হবে? আল্লাহ নূরে জিগাইছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জানি না, আপনি যেমনে বলবেন আমি এমনি। কেউ কইতে পারবেন নূহ আলাইহিস সালামের নৌকাটা কয়তলা আছিল? কইতে পারলে একটা শাখা হয়, একটা চা হইতো না? হ্যাঁ কেডাই যে 3 তলা হুজুরেও কইছে, আমার ছাত্রও কয়ে লাইছে, আমার ছাত্রও কয়ে লাইছে 3 তলা, হুজুরও কয়ে লাইছে 3 তলা। এমনকি আমি এটাই কইতাম না, একটু বাড়ায় কইতাম। মুসলমান ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর যেই নৌকাটা বানাইবা, নৌকাটা লম্বা হবে 80 গজ, ফাঁস হবে 50 গজ, মাথার দিক দিয়ে উপরের দিকে উঠবে 30 গজ। মনে রাখবা নূহ যেই নৌকাটা তুমি বানাইবা, এই নৌকাটা কিন্তু 3 তলা বিশিষ্ট হবে। এদিকে মনোযোগ দেন। হুজুর আয়েশা পড়ছে, নৌকাটা কয়তলা বিশিষ্ট হবে? নৌকাটা হবে 3 তলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জিগাইলেন, ও
ও মালিক 3 তালা বিশিষ্ট যে নৌকাটা হবে, তালা দেওয়ার কারণ কি? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে নূহ, দুনিয়ার জমিনের মধ্যে অনেক প্রাণী আছে, গরু আছে, ছাগল আছে, বকরি আছে, মুরগি আছে, আবার শিয়াল, কুকুর, বাঘ, সিংহ আছে না নাই? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, গরু আর সিংহ একসাথে থাকতে পারবো নি? বাঘ আর মানুষ একসাথে থাকতে পারবো নি? মহান মাওলায়ে কারীম নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, হে পয়গম্বর নূহ, তুমি যে নৌকাটা বানাইবা, নৌকাটা হবে 3 তালা বিশিষ্ট। প্রথম তালার মধ্যে থাকবে হিংস্র প্রাণী যেগুলো আছে, বাঘ, ভাল্লুক, সিংহ, এরা থাকবে প্রথম তালায়। দ্বিতীয় তালার মধ্যে কারা থাকবে? গৃহপালিত পশু, গরু, মুরগি, ছাগল যেগুলো আছে, এইগুলা থাকবে দ্বিতীয় তালায়। আর 3 নম্বর তালা, যেই তালাটা হলো উপরে, এই তালার মধ্যে থাকবে আমার শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাখলুকাত, যারা আমার উপর ঈমান এনেছে, ওই সমস্ত মানুষেরা উপরের তালায় থাকবে। নূহ আলাইহিস সালাম 3 তালা বিশিষ্ট নৌকাটা বানাইলেন। বানানোর পরে এবার আল্লাহরে ডাক দিয়ে কয়, মাওলা, নৌকা তো বানানো শেষ হয়ে গেছে, এখন আমি কি করতাম? আল্লাহ কয়, অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো, হাত্তা ইযা জাআ ওয়াফারাত তান্নুর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, হে নূহ, ওয়াফারাত তান্নুর, তান্নুর শব্দের অর্থ হলো এই যে বাতের ফাগুর উঠে, দেখছেন আপনারা? বাতের ফাগুর উঠে একটা বগলান উঠে না, বগলান। নূহ আলাইহিস সালামটা আল্লাহ কয়, নূহ, অপেক্ষা করো, এত পেরেশানি করো না, বানাইছো, অপেক্ষা করো, কোন দিন অপেক্ষা করো এবং ধৈর্য ধারণ করো, যতক্ষণ পর্যন্ত তান্নুর, এরকম ভাবে চুলা থেকে যেন পানির বগলান না উঠার আগ পর্যন্ত অপেক্ষা করো। যাই হোক, অনেক লম্বা কথা। কেমনে বানাইছে, কিভাবে বানাইছে, প্রাণীগুলারে কেমনে তুলছে, কয়তলা তুলছে, আল্লাহ আবার কইছে যে প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় তুলবা। তো নূহ আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ, জোড়া জোড়া তো মানুষ চিনি আমি, এটা বেটা, এটা বেডি, এটা ষাঁড়, এটা গাভী, কথা ঠিক না বেটি? কিন্তু এটা তো আমি চিনলাম, ফিফরা বেটা বেটি কেমনে ছিলাম, ইঁদুর বেটা বেটি আমি কেমনে ছিলাম, সাপ বেটা বেটি এটা আমি কেমনে ছিলাম, এটা তো আমি চিনি না, তাহলে আমি এটি কেমনে চিনতাম? অনেক লম্বা ঘটনা, অন্য কোনো দিন ইনশাল্লাহ যদি হয়, আল্লাহ আমাদেরকে যে কথা, এই ঘটনা থেকে যে শিক্ষাগুলো বাহির করলাম, এই শিক্ষাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। একটা